এখন আর সরকারিভাবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌঁছায় না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। 2 বছর ধরে আমদানি বন্ধ থাকায় শুধু সচেতনতা বৃদ্ধির কাজটুকুই করছেন পরিবার পরিকল্পনা কর্মীরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতার কারণে বন্ধ হয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি। দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে বলে শঙ্কা সচেতন মহলের। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। একসময় এভাবেই জন্ম নিয়ন্ত্রণের প্রচারণা চলত পত্রপত্রিকা, বেতার ও টেলিভিশনে। সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা হতো পরিবার পরিকল্পনা সামগ্রী। এবার একটু বর্তমান প্রেক্ষাপট দেখে না যাক। সিরাজগঞ্জের মাসুমা এনায়েত পেশায় পরিবার কল্যাণ সহকারী। সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই শুরু হয় তার কর্মব্যস্ততা। নদী ভাঙন কবলিত খোকসাবাড়ি চরে মানুষের বাড়ি বাড়ি যান। কখনো উঠান বৈঠকের মাধ্যমেই জন্ম নিয়ন্ত্রণের কাউন্সেলিং করে যাচ্ছেন। তবুও 2 বছরে এই এলাকায় শিশুর জন্ম এবং গর্ভবতী মায়ের হার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কেন? গরিব মানুষগুলো, এখানে অভাবী মানুষগুলো আছে, একদম নদী পার হয়ে আমরা তাদেরকে সেবা দিতাম যখন আমাদের পর্যাপ্ত ওষুধের সাপ্লাই ছিল। কিন্তু এখন এই যে জন্ম নিয়ন্ত্রণ ওষুধের সাপ্লাইগুলো না থাকার কারণে বিগত 2 বছর যাবত আমরা তাদেরকে ঠিকমতো ওষুধের সাপ্লাই দিতে পারছি না, যার জন্য দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। 2024 সাল থেকে দেশে জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি, কন্ডম, আইইউডি এবং ডিডিএস কিট আমদানি বন্ধ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতার কারণে দেশজুড়ে বেড়েছে গর্ভবতী মা এবং শিশু জন্মের হার। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। এটা বড় একটা নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং হবে সেটারও কোনো নীতি তারা দিতে পারেনি। অন্তর্বর্তী সরকারি সময় ব্যর্থতা এবং ব্যত্যয় হয়েছে, ফলে আমরা এবার সমস্যা দেখলাম। আগে যে অপারেশনাল প্ল্যান হতো, সেই অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়াতে দীর্ঘদিন ধরে ওখানে একটা স্থবিরতা আছে। চরাঞ্চল, যেখানে বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে। নুন আনতেই যেখানে পান্তা ফুরোয়, সেখানে পয়সা খরচ করে জন্ম নিয়ন্ত্রণের উপকরণ কেনার কোনো আগ্রহই নেই মানুষগুলোর মাঝে। তাই পিছিয়ে পড়া হতদরিদ্র এই জনগোষ্ঠীতে ঘটছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা। আগে আপা ওষুধ দিছে, কিন্তু পোলাপান বাচ্চা জাগরে হয়েছে সুযোগ সুবিধা মতে, আর এখন হলো সুযোগ সুবিধা ছেড়ে গেছে। একটার কাছে 5টা হইতে হয়। ব্যবস্থার উপরে 2 বছর আগে থাকছি, এখন ব্যবস্থা কোনো নিতে পারি না। এখন সন্তান বেশি হয়ে গেলে এসব মানুষ কাজে পেটে হয়ে যায়, তখন তো আর কিছু করার নাই। তখন যদি নষ্ট করতে যায়, তখন পরে আরও টাকা পয়সার দরকার বেশি হয়। টাকা নাকবো না, টাকা পয়সা নাই হয়তো আমরা আশা করে থাকি যে আপনার আল্লাহ দিদি করে আমাদের আল্লাহ উপকার। পরিবার পরিকল্পনার সাথে সংশ্লিষ্টরা জানান, সাধারণত ঘরের নারীরাই তাদের থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নিতেন। এখন সরবরাহ না থাকায় সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া যাচ্ছে না কোনো উপকরণ। সামাজিকভাবে বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে লজ্জা পাওয়ায় প্রয়োজন থাকলেও কিনে ব্যবহার করতে পারছেন না জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা কন্ডম। 5 আগস্টের পর থেকে পরিবার পরিকল্পনা কোনো রকমের সামগ্রী সাপ্লাই নাই, মানে পর্যাপ্তভাবে নাই। এই কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর পরিবার পরিকল্পনা সামগ্রীগুলো এমনই মানে যেটা মানুষের কাছে বলতে লজ্জা শরম পায় মানুষ। আমরা শিশু থেকে শুরু করে এই দম্পতি পর্যন্ত কিশোর কিন্তু এর মধ্যে রয়েছে আমাদের। এই বৃহৎ জনগোষ্ঠীর সেবা আমরা আসলে দিতে পারছি না। আমরা নিজেরাও খুবই লজ্জিত, দুঃখিত এবং কষ্টের মধ্যে রয়েছি। পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় 1/3 নেমে এসেছে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ। আমরা ফিল্ড পর্যায়ে গত 2 বছরে গিয়েছি, তাতে দেখেছি যে বিগত সময়ের থেকে এইখানে এখন হচ্ছে যে জনসংখ্যা মানে ছোট বাচ্চার পরিমাণটা আমরা বেশি দেখতেছি। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সামগ্রী আমদানির বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে আমরা দম্পতিদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী দিতে পারছি না, আর না দেওয়ার কারণে আমাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাচ্ছে। 56,000 বর্গমাইলের এই দেশে 18 কোটিরও বেশি মানুষের বাস। সচেতন মহল বলছে, সঠিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা না গেলে ঘটবে জনসংখ্যার বিস্ফোরণ। তাই অতি দ্রুত জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি এবং মাঠ পর্যায়ে বিতরণ শুরুর দাবি তাদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।